মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজকে সকালে উঠে পড়াতে গেছিলাম। পড়িয়ে এসে তারপরে টু ডু লিস্ট বানিয়েছি। আর টু ডু লিস্টে একটু চেঞ্জ এনেছি বলতে এগুলো রেগুলার করতাম না যেগুলো, সেগুলো এখন থেকে রেগুলার করব। আর হ্যাঁ, এটা ৪ তারিখের ভিডিও যেটা তোমরা আজকে দেখছো। কারণ আমি এটা এডিট করার সময় পেয়েছিলাম না। সেজন্য ৪ তারিখের টু ডু লিস্ট কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। তো যেটা রেগুলার হচ্ছিল না, এই লুসেন্ট পড়া, ইংলিশ পড়া, এগুলো রেগুলার হচ্ছিল না। তো সেগুলো টু ডু লিস্টে অ্যাড করছি যাতে আমি এটা রেগুলার করতে পারি। তো সকালে উঠে ৩টে বই নিয়ে বসে পড়েছি। মানে পড়িয়ে এসে হচ্ছে যে আম ইংলিশ আর লুসেন্ট, আর তার সাথে ব্ল্যাক বুকটা নিয়েও বসেছি। অ্যান্টোনিম, সিনোনিম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখন থেকে অল্প অল্প করে পড়ব। এগুলো কমপ্লিট করে স্নান খাওয়া করে আমার একটা ইনভাইট আছে দুপুরে, তো সেখানে যাব। সেখানে থেকে এসে বিকেলে পড়ানো আছে, সন্ধ্যায় পড়ানো আছে, সেইগুলো কমপ্লিট করে তারপরে বসবো আবার পড়তে। তো সেই জন্য সকালের দিকে এইগুলো আমি সেরে নিচ্ছি যাতে উম, মানে ওইগুলো করতে গিয়ে এইগুলো বাদ পড়ে না যায়। তো হচ্ছে তোমরা নেক্সট এমটিএস এবং সিএইচএসএল আর সিজিএল কার কার টার্গেট আছে নেক্সট দেওয়ার, তো তারা আমাকে একটু কমেন্ট করো। তোমাদের থেকে আমার একটু গাইডেন্স নেওয়ার আছে। আমি ইংলিশের জন্য আর জিকের জন্য গাইডেন্স নেব, কারণ ইংলিশ আমার জানার আছে। ইংলিশ ভোকাবুলারি পার্টটা শুধু ব্ল্যাক বুক পড়লেই হয়ে যাবে, নাকি হচ্ছে আরও এক্সট্রা কিছু পড়তে হবে, এটা আমার জানা আছে এমটিএস এবং সিএইচএসএল এর জন্য। আর তার সাথে আরেকটা জিনিস জানার আছে, লুসেন্ট পড়লে কি এমটিএস কভার হবে কি না। এই দুটো কোশ্চেন তোমাদের জন্য আমি দিলাম, যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছ, বা এবার যারা যদি কেউ দেখো আমার ভিডিও এরকম যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছ, তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। এবার আসি কমেন্ট রিপ্লাই। তো তোমরা তো জানোই ভিডিওর মাধ্যমে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। কমেন্টে তার নিচে রিপ্লাই দিলেও আবার ডিটেলভাবে আমি কমেন্টের রিপ্লাই ভিডিওর মধ্যে দিয়ে থাকি। তো এই কমেন্টটা দেখে আমার রাগ হয়নি, সত্যি বলছি রাগ হয়নি। কারণ এরকম মানুষ থাকা উচিত আমাদের লাইফে, যারা আমাদের দোষটা ধরতে পারবে, আমাদের খুদ ধরে 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 আমাদের এগিয়ে নিয়ে যাবে। যত বেশি আমাদের যে কোনো মানুষ, সে আমার বা তোমার, যদি কেউ খুদ ধরে তাহলে তার উপর প্লিজ রাগ করবে না। কারণ তোমার ভুলটা ধরিয়ে দিলেই তুমি পারফেক্ট হতে পারবে। যত ভুল ধরবে তত বেশি পারফেক্ট হবে। তো একজন কমেন্ট করেছো যে সারাদিন ভিডিওই করো, তাহলে পড়ো কখন? তো আমি তো কোনো নাচ গান বা অন্য কোনো ব্লগ, ডেইলি লাইফস্টাইল, আমার খাওয়া দাওয়া এইসব বা রান্নাবান্না এইসব ভিডিও করছি না। আমার ভিডিওতে তুমি কি দেখতে পাচ্ছ? আমার ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ আমি পড়ছি। তো আমি ভিডিওটা অন করে পড়তে বসে যাই। তাহলে কি আমি ভিডিওর সামনে কি এইটা শুধু দেখানোর জন্য আছি এই টাইমটুকু? এটা মনে করো তুমি। হ্যাঁ, ভিডিও করলে একটা এক্সট্রা টাইম যায়। ক্যামেরাটা সেট করা, ভিডিওটা এডিট করা, সেটাকে আপলোড করা, এই জিনিস, এই এক্সট্রা টাইমগুলো যায়। তো সেই টাইমটা আমি মেনটেন করেই তো জিনিসটা করছি, তাই না? তো তুমি এর প্রশ্নটা কীভাবে করলে যে সারাদিন ভিডিওই করো, তখন পড়ো কখন? আমি তো কোনো রিলস বানাচ্ছি না বসে বসে, এমন তো না আমি ক্যামেরার সামনে এসে নাচ গান করছি পড়াশোনা বাদ দিয়ে। আমি তো পড়তেই বসেছি। তাহলে আমাকে এক্সট্রা করে টাইম কেন বের করতে হবে ভিডিও করার জন্য, তাই না? তো যাদের বলবো আমার ভিডিও দেখে তোমাদের সময় নষ্ট হচ্ছে, তারা প্লিজ আমাকে অ্যাভয়েড করো, আমার ভিডিওগুলো অ্যাভয়েড করো। কোনো দরকার নেই।
আমার যে কয়জন সাবস্ক্রাইবার আছে তারাই আমার ভিডিও দেখুক। তারা নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করেছে, কোনো উপকার পাচ্ছে বা কোনো উপকার হচ্ছে আমার ভিডিও থেকে সেইটা ভেবেই তো সাবস্ক্রাইব করেছে। তো তারাই পাক না, তারাই উপকারিতা নিক, তাদের সাথেই যা শেয়ার করি তারাই বুঝুক আমার সাথে। তারা যদি কোনো ভুল বোঝে, তারা যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল দেখতে পায় তাহলে আমাকে তারা বলবে। তুমি তো আমাকে সাবস্ক্রাইবও করোনি, বা যারা আমাকে এই এক্সট্রা জ্ঞান দিতে আসো তাদেরকে বলবো। বেশিরভাগ এটা মানে আম কি বলবো? অপ্রিয় হলেও সত্যি কথা। বেশিরভাগ আমার ভিডিওর নিচে কমেন্ট আসে বা বেশিরভাগ আমার ভিডিওতে ভিউ আসে যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি। কারণ এই জিনিসগুলো দেখা যায়। আমার যেহেতু চ্যানেল আছে, অ্যানালাইটিক্স বলে কিছু একটা অপশান আছে, সেখান থেকে আমি দেখতে পাই যে কারা আমাকে কমেন্ট করছে, কারা করছে না, কারা ভিডিও দেখছে, কারা সাবস্ক্রাইব করছে না, ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছে, স্কিপ করছে, কতটুকু দেখছে সবটাই আমি দেখতে পাই। তো যাদের ভালো লাগে না তারা কেন দেখো? যে ৮০০ জন আমাকে ভালো আমার ভিডিও দেখে ভালো লেগেছে, যে ৮০০ জনের, তারাই দেখুক। তোমাদের দেখার দরকার নেই, তোমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমাকে ভালো না লাগলে বা আমার ভিডিও ইনফরমেটিভ না মনে হলে কোনো দরকার নেই টাইমগুলো নষ্ট করা। সেই টাইমটা অন্য জায়গায় ব্যয় করো, দেখবে উপকার হবে। তো অনেক কথাই বললাম, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।